দেখেন গতকালকে আপনারা সকলেই জানেন যে গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা ভিপি নুরুল হক নুরুর উপরে যে হামলা চালিয়েছে, সেই হামলায় আমরা পুলিশ এবং সেনাবাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। নিচে ভিপি নুরুল হক নূর সহ রাশেদ খান সহ আমরা যখন সংবাদ সম্মেলন করি শুরু করি শুধুমাত্র, সেই সময় পুলিশ সেনাবাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে ভিপি নুরুল হক নুরের উপরে সেখানে কিভাবে বেধড়ক ভাবে পেটানো হয়, যেটা আমরা এই পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনীর মাধ্যমে আমরা কখনোই প্রত্যাশা করি না। আমাদের নেতা কর্মীদের উপরে কিভাবে চড়াও হয়েছে, আমাদের কার্যালয়টাকে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে। আমাদের নেতা কর্মীরা দিক বিদিক ছোটাছুটি করছে, এক একজন এক এক দিকে আশ্রয় নিয়েছে, সেটা আপনারা কালকে ভিডিওর মাধ্যমে লক্ষ্য করেছেন। দেখেন আমাদের নেতা কর্মী এই যে আল রাজি কমপ্লেক্স, এই আল রাজি কমপ্লেক্সে এসে অনেকে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার সময় সেনাবাহিনী পুলিশ প্রশাসন তারা এই ভবনের ভিতরে ঢুকে, দেখেন এখানে একটা বাথরুম আছে, এই বাথরুমের ভেতরেও অনেকে আশ্রয় নিয়েছিল, তাদেরকেও এখান থেকে ধরার চেষ্টা করেছে। এই বাথরুম পর্যন্ত তারা চলে আসছে। এদিকে দেখেন আমাদের কার্যালয়ের অবস্থাটা দেখেন একবার, এখানে দেখেন এক একটা জিনিস উল্টা পাল্টা করে ফেলাইছে। এই দেখেন এক একটা চেয়ার ভাঙচুর করে ফেলছে, এক একটা চেয়ার ভাঙচুর করে ফেলছে। এই যে দেখেন এই যে এক একটা টেবিল, এই যে দেখেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে ঢুকে এই যে দেখেন টেবিল লাগাইছে, গ্লাস তো সব ভেঙে ফেলছে, সবকিছু দেখেন। আমরা এটা আমাদের নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সেনাবাহিনী ঢুকেছে। সেনাবাহিনী ঢুকে এইভাবে সবকিছু লন্ড ভন্ড করে ফেলেছে। এটা আমরা এই সেনাবাহিনী জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে এই সেনাবাহিনীর মাধ্যমে এই ধরনের আচরণ আমরা কখনোই প্রত্যাশা করি না। এরা কার জন্য বাস্তবায়ন করার জন্য গতকালকে ভিপি নুরুল হক নুরকে হত্যার চেষ্টা চালাইছে, তার অবশ্যই তদন্ত হওয়া দরকার। এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এই যে দেখেন আমাদের ভেতরে যে অফিসটা দেখেন এই অফিসটারও অবস্থা, এই অফিসটার অবস্থা দেখেন এলোমেলো করে ফেলেছে। মানে কি বলবো এটাকে, দেখেন দপ্তরের কাগজপত্র অনেক কিছু ছিল, দপ্তরের কাগজপত্র সেগুলো এলোমেলো করে ফেলছেন এবং বিপির অনেক আমরা দলীয় পেটে এই যে অনেক কিছু ছিল, এটা কারণ ভেঙে ভেঙে এই জায়গায় কি করছে তস্তস করে ফেলছে। এখানে এদিকে বসে এখানে ভাঙচুর করছে অনেক। দেখেন আমাদের এটা হচ্ছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। এই কেন্দ্রীয় কার্যালয়ের এটা হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। আপনারা গতকালকে লক্ষ্য করেছেন আমরা বিকেল ৩টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের ব্যানারে আমরা আওয়ামী স্বৈরাচারের দূষর জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে এই আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটা বিক্ষোভ সমাবেশ করি এবং তারপরে বিক্ষোভ মিছিল করি। সেই মিছিলটা নিয়ে যখন আমরা যাই তখন ওই জাতীয় পার্টির অফিস থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কারণ তাদের যে গলিতে তাদের অফিস, সেই অফিসের সামনে গলির মাথায় কিন্তু শত শত পুলিশ মোতায়েন করা ছিল, আর্মি মোতায়েন করা ছিল। সেখানে ওই পাশ থেকে যখন মিছিল তারা ভাবছিল হয়তো যে আমরা মনে হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হয়তো আমরা ওই জাতীয় পার্টি অফিসের দিকে যাব, কিন্তু আমাদের নেতাকর্মী কিন্তু পুলিশের সঙ্গে কিংবা আর্মির সঙ্গে ধস্তাধস্তি করে নাই। ওই পাশ থেকে তারাই কি করেছে, তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। ইট পাটকেল নিক্ষেপ করার কারণে কিন্তু আমাদের নেতাকর্মী চড়া হয়েছে এবং সেই ইট পাটকেল নিক্ষেপের কারণে সেই সময় প্রথম মিছিলের সময় আমাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু এক একজনের মাথা ফিরে যায়, রক্তাক্ত হয়। আমরা এরপরে আমরা এই হামলার প্রতিবাদে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা বিক্ষোভ মশাল মিছিল করব। সেই মশাল মিছিল যখন আমরা করতে যাই সেই সময় আমরা পিছন থেকে যখন মশাল মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে আসি তখন পেছন থেকে পুলিশ এবং সেনাবাহিনী অতর্কিত হামলা করে এবং তারপরে আপনারা লক্ষ্য করেছেন সংবাদ সম্মেলন করব আমরা মিছিল শেষে,
সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক নূর, রাশেদ খান সহ আমরা নেতৃবৃন্দ সেখানে সবেমাত্র দাঁড়িয়েছি, 2-4টি কথাবার্তা মাত্র বলেছি। হঠাৎ করেই শত শত পুলিশ এবং শত শত আর্মির সদস্যরা এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন ভিপি নুরুল হক নূরকে টার্গেট করে যে এ হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এবং স্বৈরাচার হাসিনার পতনের জন্য এই নূর সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আজকে যারা উপদেষ্টা হয়েছেন, ওই নতুন যে রাজনৈতিক দল এনসিপি হয়েছে, তাদের মধ্যে অসংখ্য নেতাকর্মী এই ভিপি নুরুল হক নূরের হাতে গড়া নেতাকর্মী। আমরা এই নুরুল হক নূরের উত্থানকে এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে আওয়ামী স্বৈরাচারের অনেক এজেন্টরা এখন পর্যন্ত লুকায়িত আছে। তারা কখনোই চায় না এই বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালিত হোক। এটা এই পুলিশ সদস্যরা যারা আওয়ামী ঘরানার সেনাবাহিনীর সদস্য, তারা কখনোই এই নুরুল হক নূরদের উত্থানকে তারা সমর্থন করে না। যে কারণে আপনারা দেখছেন একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা চেয়ারম্যান, তার উপরে নেতাকর্মীদের উপরে হামলা হইতে পারে, কিন্তু চেয়ারম্যানকে চেনার পরেও নুরুল হক নূরকে চেনে না, জানে না একটা মানুষ বাংলাদেশে খুঁজে পাবেন না। ওই পুলিশ সদস্যরা কি ভিপি নুরুল হক নূরকে চিনে না? ওই আর্মির সদস্যরা কি ভিপি নূরকে চিনে না? অবশ্যই চিনে। এত চেনা জানার পরেও ভিপি নুরুল হক নূরকে আপনারা দেখেছেন কিভাবে লাঠিপেটা করেছে এবং আমরা একটা আর্মি সদস্যকে দেখলাম কিংবা পুলিশ সদস্যকে দেখলাম যে এত বড় একটা লাঠি সেটা ভিপি নুরুল হক নূরকে এভাবে খোঁচা দিচ্ছে। একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানকে খোঁচাচ্ছে, বাইরাচ্ছে, চতুর্দিক থেকে পড়ে যাচ্ছে। আমরা একটু আগে নিউজ পেলাম যে ভিপি নুরুল হক নূরের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, লাঠির বাড়ি লেগেছে এবং তার নাকের যে হাড়টা, সেই হাড়টা ভেঙে গেছে। ডাক্তাররা 6 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করছে। তারা বলছেন 48 ঘন্টার আগে ভিপি নুরুল হক নূর বাঁচবে কিনা মরবে সেটা তারা বলতে পারবে না, কারণ এখন পর্যন্ত সংখ্যামুক্ত নয়। আজকে দেখেন আমাদের নেতাকর্মী সেখান থেকে দিক বিদিক ছুটাছুটি করছে, স্বাভাবিক বিষয়, তারা আশ্রয় গ্রহণ করবে, প্রশ্রয় গ্রহণ করবে। এই আশ্রয় গ্রহণ করার জন্য তাদের নিরাপদ স্থল হলো এই কেন্দ্রীয় কার্যালয়। অনেক নেতাকর্মী এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছে কিংবা বাথরুমে লুকাইছে। এই ভেতরে ঢুকে আর্মিরা, পুলিশরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কি বেহাল দশা করেছে, এটা এই পুলিশ বাহিনী, এই পুলিশ সেনাবাহিনীর সদস্যদের দ্বারা আমরা কখনোই প্রত্যাশা করি নাই এবং আমরা কখনোই বিশ্বাস করতাম না যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে এসে আমাদের উপরে এরকম নারকীয় হত্যাযোগ্য কিংবা হত্যা চেষ্টা চালাইবে। এই পুলিশ বাহিনী এটা জনগণের পুলিশ হইতে পারে না, এই সেনাবাহিনী জনগণের বন্দুক হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই সেনাবাহিনীকে কে হুকুম দিয়েছে? কে হুকুম দিয়েছে নুরুল হক নূরকে মেরে ফেলার জন্য? কে হুকুম দিয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করার জন্য? কে হুকুম দিয়েছে? ওই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তাকে আমরা তার পদত্যাগ দাবি করছি, তার পদত্যাগ দাবি করছি। এবং এই সেনাবাহিনী এগুলো হলো রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত, আমরা রাষ্ট্রপতি তার পদত্যাগ দাবি করছি। আর আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্ট এদেশের জনগণের এবং গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশের সংস্কার ব্যতীত আসলে এই পুলিশ প্রশাসন, এই সেনাবাহিনী যেগুলো একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাকে পিটাইতে পারে, মারতে, হত্যা চেষ্টা করতে পারে, এদের দ্বারা এই রাষ্ট্র ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা চলতে পারে না। সুতরাং অবশ্যই সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন এবং পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন। যে পর্যন্ত পুলিশ প্রশাসনকে সংস্কার করা না হবে, সেনাবাহিনীকে সংস্কার করা না হবে, সেই পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি না। আমরা সর্বশেষ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে সমস্ত পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য ঢুকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন, এই অফিস ভাঙচুর করেছেন, তাদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। এবং আমরা গতকালকে হামলার সময় দেখেছি যে আমি ভিপি নুরুল হক নূর, রাশেদ খান পাশাপাশি বসা ছিলাম হামলার ঠিক 10 মিনিট পূর্বেও। সেই সময় আপনারা লক্ষ্য করেছেন ভিপি নুরুল হক নূর বারংবার কথা বলতেছিল মোবাইলে, রাশেদ খান বারংবার মোবাইলে কথা বলতেছিল এবং তাদের কথা বলার ধরন থেকে তখনই বুঝতেছিলাম এটা ওই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিপি নুরুল হক নূরকে এবং রাশেদ খানকে ফোন দিয়ে শাসাচ্ছে এবং তাদেরকে ধমকাচ্ছে যে তোমরা আর কোনো মিছিল মিটিং এই জাতীয় পার্টির বিরুদ্ধে করো না। জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান। মায়া কান্না কেন? এই পুলিশ বাহিনীর এত মায়া কান্না কেন? তারা এই জাতীয় পার্টিকে বাঁচায় রাখতে চায় কেন? এর জবাব
ওই সেনাবাহিনীর প্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর প্রধানকে জবাবদিহি করতে হবে এবং সেনাবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে। তার ওই পদে থাকার কোনো যোগ্যতা নাই, তার কোনো যৌক্তিকতা এখন আর নাই। আমরা বিপিনুর হক নূর সহ আমাদের প্রায় 2 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে। কারো মাথা ফেটেছে, কারো হাতে আঘাত পেয়েছে, কারো বুকে আঘাত লেগেছে। বিপিনুর হক নূর সহ অনেকের মাথা ফেটে গেছে, মাথা আঘাত লেগেছে। আজকে বিপিনুর হক নূর সে 48 ঘন্টায়ও, ডাক্তাররা বলছে, আমরা বলি নাই যে 48 ঘন্টার মধ্যে সংখ্যা মুক্ত নয়। তারপরে বলা যাবে বিপিনুর হক নূরের কি পরিস্থিতি। আমরা অবশ্যই এই ঘটনার সাথে যে সমস্ত পুলিশ এবং সেনাবাহিনী জড়িত এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছি, সেনাবাহিনীর প্রধানের পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রী ওই জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করছি। আপনি একটু ঘুরে দেখান। এই হলো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই জায়গা থেকে আমাদের এই ছিল, কাগজপত্র ছিল, দলীয় প্যাকেট ছিল, কিছু কাগজপত্র ছিল, সবকিছু নিয়ে গেছে। তার কাগজপত্র, কিছু টাকা পয়সা ছিল, আমাদের সদস্য কিছু টাকা পয়সা ছিল, এগুলো তারা তছনছ করে ফেলেছে এবং অফিস থেকে এগুলো লুট করে নিয়ে গেছে। সেনাবাহিনী এবং পুলিশে অফিস থেকে আসিফ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙাচোরার পরে আসলে আমাদের অফিসের অবস্থা কি, এবং তারা চেয়ার ট্যাগ শুরু করে ফ্যান ভেঙে দিয়েছে। এখানে দেখেন গ্লাস বিপি চাটাতে নিচে অফিস করে, এই যে দেখাও বিপি এই জায়গাতে এই চারপাটাতে এসে বসে, এখানে আমাদের অনেক কাগজপত্র থাকে। চেয়ার ভেঙে দিয়েছে, আমাদের টেবিল ভেঙে দিয়েছে এবং অন্যান্য মালামাল ভেঙে দিয়েছে। অল্প কিছু টাকা ছিল, কত এটা 1700 টাকা